এখন বাজারে গেলে প্রচুর পরিমাণে পটল দেখতে পাই। সেই পটল দিয়ে আমরা নানান রকম রেসিপি তৈরি করে থাকি। আজকে চলে এসেছি সেই রকমই একটা দারুণ সাথে পটল ভাজার রেসিপি নিয়ে। হঠাৎ কোনো গেস্ট এলে ডালের সাথে এইভাবে যদি তোমরা বাহারি পটল ভাজা তৈরি করে নাও তাহলে তোমার প্রশংসা না করে পারবে না। তাহলে চলো দেরি না করে রেসিপিটা এবার শুরু করি। নমস্কার বন্ধুরা, বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে দেখো আমি 6টা পটল নিয়েছি। এরপর পটলগুলিকে বটির সাহায্যে ঠিক এইভাবে দেখো স্কিনটাকে পরিষ্কার করে নিলাম। এরপরে বটির সাহায্যে ঠিক এই রকমভাবে কেটে নিতে হবে। দেখো তোমরা দেখতে থাকো আমি কিভাবে কেটে নিচ্ছি। আমি এখানে বটির সাহায্যে করছি, তোমরা চাইলে ছুরি দিয়েও করে নিতে পারো। পটল ভাজা আমরা সকলেই বানিয়ে থাকি, তবে এইভাবে যদি পটল ভাজা তোমরাও তৈরি করে নাও দেখতে অসাধারণ হয় আর খেতেও ভীষণ টেস্ট হয়। তো দেখো আমার এক সাইড কাটা হয়ে গেছে, এবার অন্য সাইডও ঠিক এই একই রকমভাবে কেটে নিতে হবে। একটা পুরো পাতার মতো দেখতে লাগবে। এখানে পটলগুলিকে একটার ওপর থেকে একটা ঠিক এইভাবে ধীরে ধীরে চিড়ে নিতে হবে। দেখো আমার এখানে একটা পটলের শেপ দেওয়া হয়ে গেছে। এবার মাঝ বরাবর ঠিক এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি, আর এইভাবে খোসাটা ফেলে দিলে দেখতে খুব সুন্দর লাগবে। একই রকমভাবে আমি বাকি পটলগুলিকেও শেপ দিয়ে নেব। এক সাইড ঠিক এইভাবে একটার ওপর থেকে একটা বটি দিয়ে কেটে নিচ্ছি। তো এক সাইড কেটে নেওয়ার পর অপর সাইডটিও কেটে নিলাম। এইরকমভাবে আমি 6টা পটলই ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়ে তারপর তোমাদের সামনে ফিরে আসছি। এখানে দেখো আমি পটলের খোসাটাকে এইভাবে ফেলে দেবো দু সাইড থেকে, এতে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। পটলগুলি কেটে নেওয়ার পর আবারও ধুয়ে নিয়েছি। এবার আমি পটলগুলিকে ম্যারিনেশন করব, তার জন্য দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, দিচ্ছি ধনের গুঁড়ো, দিচ্ছি এর মধ্যে খুবই সামান্য জিরের গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ টিস্পুনের মতো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, আর দেব কাঁচা লঙ্কা বাটা 1 টিস্পুন। এরপর সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে দেখো এইভাবে পটলের মধ্যে মেখে নিতে হবে। এর মধ্যে সমস্ত নুন মশলা এবং লঙ্কাগুলি ঠিকমতো ঢুকে যাবে। এতে কি হবে, এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। তোমরা এখানে পটলগুলিকে খুব সুন্দর করে কেটে নিয়ে নুন আর হলুদ দিয়েও ভেজে নিতে পারো, তবে এইভাবে মশলা দিয়ে ভেজে নিলে গরম ভাতে আর কোনো কিছুরই দরকার হবে না। অন্যদিকে আমি চলে গেছি রান্নাটি করার জন্য। এর জন্য গ্যাসের ওপর একটা কড়াই খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে এখন হাই হিটে ভালো মতো গরম করে নিয়ে কড়াই চারপাশে তেলটাকে স্প্রেড করে দিয়ে একে একে ম্যারিনেশন করে রাখা পটলগুলিকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এরপর পটল ম্যারিনেশনের মধ্যে যে মশলাগুলি ছিল সেগুলিকে এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে এখন একদম কমিয়ে রাখবো। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, না হলে কিন্তু নিচে থেকে মশলাগুলি ধরে যেতে পারে। এরপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এভাবেই 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। এখানে ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটি করলে পটলগুলি খুব সুন্দর সফট হয়ে যাবে। এছাড়া সমস্ত মশলা ঠিকমতো এর মধ্যে ঢুকে যাবে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। এটা তোমরা নিরামিষের দিনেও ঝটপট বানিয়ে নিতে পারো, খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায়। এখন একটা খুন্তির সাহায্যে ঠিক এইভাবে চেপে চেপে আমি পটলগুলিকে ভেজে নিচ্ছি, কারণ পটলের ভিতর প্রচুর পরিমাণে জল থাকে, আর এইভাবে চেপে নেওয়ার ফলে এর ভেতরে যে জলটা সবটা কিন্তু বেরিয়ে যাবে। এতে কি হবে, পটলটা সুন্দর ভাজা হবে। একই রকমভাবে সমস্ত পটলগুলিকে ঠিক এইভাবে চেপে চেপে ভেজে নিচ্ছে, হাতে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এবারে আবারও ঢেকে রেখে দেবো 4 থেকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটাকে তুলে নিয়ে পটলগুলিকে নেড়ে চেড়ে নেব। এখানে চেপে চেপে পটলগুলিকে ভেজে নিলে ভেতরে যে জল সেটা বেরিয়ে যাবে, তারপরেই পটলগুলি কিন্তু সুন্দর একটা শেপের আকার নেবে। এখানে আমি সমস্ত পটলই ঠিক এই রকম চেপে চেপে জল বার করে নিয়ে পটলগুলিকে খুব ভালো করে ভেজে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। তৈরি করে নিলাম
দুর্দান্ত স্বাদের পটল বাহারের রেসিপি। হঠাৎ কোনো গেস্ট এলে এইভাবে দুপুরের লাঞ্চে গরম ভাতে ডালের সাথে খুব সহজে পরিবেশন করতে পারো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন এবং অন্য কোনো সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।